আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি আবিদা সুলতানা পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালোই আছি। আমরা সবাই কিন্তু ঘুরতে পছন্দ করি, তাই না বন্ধুরা? আমরা যদি কোনো একটি পার্সনকে জিজ্ঞাসা করি যে আপনি কি ঘুরতে পছন্দ করেন, তিনি অনায়াসেই মুচকি হেসে বলে দেয়, হ্যাঁ, আমি ঘুরতে অনেক পছন্দ করি। আরেকটা কথা, ঘুরতে কিন্তু আমারও অনেক ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু। তো এবার আমার হাজবেন্ড আমাকে রেখেই চলে যায় মালয়েশিয়া ঘুরতে। এত একটা মর্মান্তিক ঘটনা আমার সাথে ঘটে যাবে আমি কখনো ভাবিনি, যে আমার হাজবেন্ড আমাকে রেখেই চলে যাবে ঘুরতে। তো আমার হাজবেন্ড ঘুরতে গিয়ে আমার জন্য কি কি আনলো, ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখতেই পারছেন ইতিমধ্যে কিন্তু ভিডিওটি শুরু করে দিয়েছি আমি। আমার হাজব্যান্ড এখানে আনবক্সিং করছে, আমার জন্য কি কি এনেছে এগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমরা দেখে আসি কি কি আমার জন্য নিয়ে আসলো, একটি একটি করে বলবো। এখানে প্রথমেই কিন্তু এনেছিল চকলেট আমার জন্য। চকলেট কিন্তু আমার ওরকম একটা পছন্দ না, তারপরও মোটামুটি আমি খাই। তারপরে এখানে এনেছিল ক্যাপাচিনো। ক্যাপাচিনো কিন্তু আমার অনেক পছন্দ, আমি রেস্টুরেন্টে গেলে ক্যাপাচিনো সবসময় খাই। আর এখানে এনেছিল আমার জন্য হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা অনেক ভালো তেলের মাথার জন্য। তারপর এখানে একটা মোস্ট জিনিস, আমার এটা ইম্পর্টেন্ট আমার রুমের জন্য, এটা হলো বেড কভার। তারপর এখানে এনেছিল একটি কন্ডিশনার। এই কন্ডিশনারটা অনেক ভালো, এটার স্মেলটা এত ভালো লাগে আমাকে, আমার কাছে মনে হচ্ছে যে আমি খেয়েই ফেলতে পারবো, এত ভালো লাগে। তারপর আরেকটা জিনিস এখানে এনেছিল মশলা। এই মশলাটা অনেক ভালো, মানে কি বলবো, প্রত্যেকটি স্যুপে দেওয়া যায়। আর এটা হলো ডিম পিনাট বা এগ পিনাট। এটা এত মজা, সত্যি বলতে বন্ধু, আমি কিন্তু অনেক আগেই চকলেট পছন্দ করতাম না, এটা খাওয়ার পর আমার মুখের রুচি মনে হয় বেড়ে গিয়েছে। আর এটা হলো চিকেনের মশলা, চিকেন, খাসি বা ছাগল যেটাই বলি, এটার মশলা আর কি। তারপর এখানে হলো এটা বেডগ্রাম, যেটাকে আমরা বলি বাংলা ভাষায়। তারপর এখানে কিন্তু চীনাবাদাম, যেটা আপনার লবণ বা সল্ট ইউজ করা আছে। আর এটা রোস্টেড সল্ট পেস্তা বাদাম। এই বাদামটা কিন্তু আমি এই প্রথমে খেয়েছি, এর আগে কখনো খাওয়া হয়নি। আর এটা হলো আদা গুঁড়া বা আদা পাউডার আমরা যেটাকে বলি, 200 গ্রামের একটি প্যাকেট। আমার বেশিরভাগই জিনিসই হয়েছিল আমার ঘরের জিনিস বা সাংসারিক জিনিস। আর এখানে হলো অনেকগুলো বাদাম বা পিনাট আমরা যেটা বলি, সবগুলো একসাথে, কুমড়োর বিচি, তারপর এনিথিং মেবি আপনারা হয়তো বা জানেন। আর এখানে হলো একটা মাছের যে গুঁড়া মশলাটা হয় না, ওইটা আর কি। তারপর এখানে এনেছিল সাবান। এই সাবানগুলো এখনও আমি ইউজ করিনি, বাট করব। সাবানগুলো অনেক ভালো আমার মনে হয়, দেখে মনে হচ্ছিল। তো এগুলো আমি এখনও ইউজ করিনি, তার জন্য এটা বলতে পারবো না। আর এটা অনেক অনেক ভালো গরমের জন্য, এটা আমি আগেও ইউজ করেছি। এইটা ঘামাচি একটি পাউডার, অনেক ভালো এটা। আর এটা হলো ডাব শ্যাম্পু। আমি সব সময় ছোট থেকে বড় হয়েছি ডাব শ্যাম্পু দিয়ে। আমার বাবা যেহেতু বাইরে ছিলেন, তো উনি সব সময় আমাদের জন্য ডাব শ্যাম্পুটা সাজেস্ট করতেন। আর এটা হলো গরম মশলার একটি প্যাকেট আর কি, মূলত বললেই চলে কারি পাউডার। আর এটা হলো একটি ফেস ওয়াশ, এটা আমার জন্য এনেছিল আমার হাজবেন্ড। আর এটা হলো স্ক্রাব। স্ক্রাবটা কিন্তু আমরা ফেশিয়াল করলে সবসময় ইউজ করে থাকি। ফেশিয়াল যারা করেন তারা কিন্তু স্ক্রাবটা দরকার পড়ে। আর এটা আমার হাজবেন্ডের জন্য, ওনার জন্য এনেছিলেন ফেস ওয়াশ। এটাও ফেস ওয়াশ ছিল। আর এটাও সাবান। এই সাবানটাও ভালোই ছিল, এই সাবানটা আমার ইউজ করা হয়ে গিয়েছে। আমার এখানে 3টা ছিল, 3টাই আমি ইউজ করে ফেলেছি। তারপর এখানে আমার জন্য একটি এনেছিল ক্রিম, ডক্টর রাসেলের যে ক্রিমটা, এটা এনেছিল নাইট ক্রিম। এটা ছিল, এটা অনেক ভালো ছিল, বাট আমার মুখে এটা স্যুট করে না অতটা। তারপর এখানে আমার জন্য একটি ফেস ওয়াশ এনেছিল কুলিং, এটাও মোটামুটি ভালোই ছিল। তারপর এখানে হলো যারা সাদা কাপড় ইউজ করেন, সাদা কাপড় পরেন, ওইটার কারণে এটা এনেছিলাম। সাদা কাপড় এটা দিলে সাদা কাপড়ের ময়লাগুলো, মানে এটা পানিটা লিকুইডটা দিলে সাদা কাপড়ে সুন্দর, সাদা কাপড় এভাবে পরিষ্কার হয়ে যায়। আর এখানে এনেছিল সাবান। তারপর এখানে কিটক্যাট চকলেট, তারপর কত রকমের চকলেট এনেছিল। এই চকলেটটা আমার একদম মোস্ট ফেভারিট একটা চকলেট। এটা আমার অনেক পছন্দের একটি চকলেট। এটা হলো কোকোনাটের একটি সম্পাবড়ি বা যেটাই বলি আমরা। আর আমার 2 মেয়ের জন্য 2টা ফিশ এনেছিল, খেলনা ফিশ, দেখতে অনেক কিউট ছিল। আর এটা হলো আমার বড় মেয়ের জন্য ক্যালক্স, মানে ক্যালক্সের
উপরে প্যাকেটটা আনিনি, জায়গা হয়নি, তাই এখানে গরম মশলা এনেছিল অনেকগুলো একসাথে মিক্স করা ছিল, 2 প্যাকেটের মতো হয়তো বা এনেছিল। আর এটা হলো আরেকটি বেড কভার সেট, এটাও অনেক সুন্দর। এই যে দেখেন বেড কভার সেট কিন্তু ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি, মোটামুটি 3টি বেড কভার সেট এনেছিল। আর আমার ছোট মেয়ের জন্য এই একটি শীতের কাপড় এনেছিল, আর আমার জন্য এই ব্যাগটি এনেছিল। আমার এই ব্যাগটি অনেক পছন্দ হয়েছিল। আর এই স্মার্ট ওয়াচটাও আমার জন্য আমার হাজব্যান্ড এনেছিল। এই স্মার্ট ওয়াচটা আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো, এই ভিডিওতেই দেখিয়ে দিব, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে তো একটা লাইক অবশ্যই দিতে পারেন। আপনারা লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো এর আগে আমি কখনো স্মার্ট ওয়াচ ব্যবহার করিনি, তো আজকে এবারে ফার্স্ট, তাও আবার আমার হাজব্যান্ড আমার জন্য গিফট হিসাবে এনেছে, আমাকে বলিনি যে আমার জন্য স্মার্ট ওয়াচ আনবে। তো আমার এটা অনেক ভালো লাগছে। তো আমার OnePlus-এর সাথে আমি আমার এই স্মার্ট ওয়াচটা অ্যাডজাস্ট করে নিই। এটা হলো MI-এর একটি স্মার্ট ওয়াচ ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।